আপনাদের প্লেলিস্টে আপনাদের স্বাগতম। চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিন। এবং কোমল হালকা লালচে রঙের ডান ফুসফুস 3 খণ্ডে এবং বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত। তো এই গেমটার নাম হচ্ছে গাইস এডভেঞ্চার। আমরা প্রত্যেকে ফ্রিতে টাকা পাবো অফলাইনে, যদি নেট অফ থাকে ফ্রিতে দিবে। কত টাকা করে রয়েছে? টেবিল সাজাইছি। নতুন মানুষ আমি একটা দুইটা, তুমি তিনটা আছো, তিনটা জাহিদ। আমি মাত্র একটা। তিনটা থেকে এখানে সবাই রাখাবে, দেখছো টেবিল রাখছি এর কারণে। তো এইদিকে যাও, এখানে খাবার সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ কি হবে খায়, খাবার চাইছে না, যাচ্ছে খাওয়া শেষ হয়ে গেল। আনলক করলাম। থেকে কম সময় পাওয়া যায় না, তাতে আবার পড়া বেশি পড়লে তো তুমি যে লাইফটা কোনোদিনই একটা নিলে হাড্ডি দেওয়া শেষ। ওকে ঠিক আছে। ওরে না চা বাগান উল্টায় ফেলাইতে ওতে পারবা না এই কথা না, মানে তো তুমি তো পারোই না বলছো। বললাম না ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আমার 5টা এলএস দেওয়া নিয়ে কত অপমান শুনেছি, এখন তো আমাকে ওরা বলে যে কিভাবে বানিয়েছিস কিভাবে বানিয়েছিস। এই যে লাভ লজ্জা পায়, আমি আবার একটু কিছু করবো এগুলোর ভিতর। এই জিনিস কেটে নেই, আমি বেশি করে দাগাই যাতে আমি বুঝতে পারি যে আমি এটা খুব ভালো করে পড়েছি। যদি মনে হয় যে ভুলে গেছি, এটা দেখে মনে করে যে না পড়ছিলাম মিস বলে দাগায় আর কি হবে যদি না পড়ো। তাই খালি দাগায় লাভ আছে, মনে হবে যে আমি এটা পড়া শেষ করেছি। আমার
তাই না? আমি যদি দাগায় পড়তে পারি তার কি সমস্যা? তাই তো পড়াবো না। শুধু বাজে কথা। এই যদি অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আসছে একবারে উড়া ধুরা ঢুকতে পারে। মানব দেহে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করে লিখিত প্রক্রিয়া এবার এটা চেঞ্জ করে দিব হিসেবে কাজ করে। জ্যোতিষীয় বিশ্লেষণ করো। চেঞ্জ করে দিছি উল্টা, এইটা উল্টা করতে হবে। দেখছো যাই উল্টা করা যায়, এখন উল্টা করবো এইটা, এটা উল্টা। মানবদেহে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষায় শ্বসনতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র উভয় মাঝখানটা লাফ দিয়ে দাও। না, এটা আমি চেঞ্জ করছি। ফোনটা চার্জে দিয়ে রেখো তো দেও না, আজকে দিলা। মানবদেহে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষায় শ্বসনতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র উভয়ই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং এরা মাধ্যম হিসেবে কাজ করে। শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুস ও রক্ত সংবহন তন্ত্র প্রধান অক্সিজেন ফুসফুসে অ্যালভিওলিতে পৌঁছায়। অ্যালভিওলি থেকে ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন ফুসফুসীয় শিরায় রক্তে প্রবেশ করে। পরবর্তীতে এই অক্সিজেন হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে মিলিত হয়ে অক্সিহিমোগ্লোবিন রূপে বাহিত হবে হৃৎপিণ্ড, বামাবৃন্দ ও বামনিলয়ের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছায়। এক্ষেত্রে অক্সিজেন যুক্ত রক্ত হেপাটিক ধমনীর মাধ্যমে, যকৃতে মেসেন্টেরিক ধমনীর মাধ্যমে, পাকস্থলীতে বৃক্কীয় ধমনীর মাধ্যমে বৃক্কে পৌঁছে থাকে। এই সকল অঙ্গে পৌঁছার পর অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেন মুক্ত হয়ে ব্যাপন প্রক্রিয়ায় দেহে কোষকলায় প্রবেশ করে। পরবর্তীতে এই সকল অঙ্গের কোষকলায় শ্বসন প্রক্রিয়ার ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড রক্তের সঙ্গে মিশে বিভিন্ন শিরার মাধ্যমে, যেমন বৃক্কীয় শিরা, হেপাটিক শিরা এবং শেষ পর্যায়ে মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ে প্রবেশ করে। এখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে পৌঁছে, সেখানে রক্ত পরিশোধিত হয়। মানে সব কালার চেঞ্জ করা যায়। ও কত বড় আমি কালার দিব। দেখো ফটোলাইসিস কাকে বলে? স্থূলকায় সাহেব বুকের ব্যথা নিয়ে হাসপাতালে গেলেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেন তার দেহে সংকোচন প্রসারণশীল পাম্পের মতো অঙ্গে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া তার রক্তে এমন একটি উপাদান রয়েছে যা হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন। একটি